নদী মাঝে নিয়ে আসছি গরুর গোশত ভুনা। এটা মাটির চুলায় রান্না করব, আশা করি সবার ভালো লাগবে। আর দেখতে দেখা যায় অনেক এমনি হয়েছে। তো আমি কিভাবে রান্না করি সেটাই দেখেন। আর একদম ঘরে থাকা মশলা দিয়ে রান্না করব। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে পেঁয়াজটাও বেশি। এখানে আমি 12টার মতো পেঁয়াজ দিয়েছি। আর যে কোনো বোনার মধ্যে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে, তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। আর পেঁয়াজটা ভেজে তারপর আমি মশলা দিব। আর মাটির চুলায় রান্না অনেক ইয়াম্মি হয়। তো আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 3 টেবিল চামচ মরিচ ফাঁকি, 3 টেবিল চামচ হলুদ ফাঁকি, আর হলো 1.5 টেবিল চামচ আমি ধনিয়া ফাঁকি দিয়ে দিব। দেড় টেবিল চামচ ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে নেড়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, কারণ মশলাটা লেগে যেতে পারে নিচ দিয়ে, এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর গোশতটা দিয়ে দিব। আগে থেকে আমি ধুয়ে নিছি। এখন একটা সরা দিয়ে ঢেকে নিব। তো কিছুক্ষণ পর আবার আসছি। গরুর গোশতটা আমার কষানো হয়ে গেছে। আর আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি। কষানোর মধ্যে হলো রান্না আর স্বাদটাও অনেকটা। আর মাটির চুলায় রান্না এমনিতে অনেক মজা হয়। এখন আমি পানি দিয়ে দিব। এই তো আমি পানি দিয়ে দিলাম। এই তো আস্তে আস্তে আমার গরুর গোশতটা রান্না হবে। এই তো আমি প্রায় আধা ঘন্টা পরে আসছি। আমার গরুর গোশতটা প্রায় হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি একবার আরো নেড়ে দিছি। আর আমি জিরা ফাঁকি দিয়ে দিব। এটা হলো টালা জিরা গুঁড়া ফাঁকি দিব। এটা জিরা গুঁড়াটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।
তো দিয়ে দিলাম। আমার গোস্তটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলায় অনেকক্ষণ বসিয়ে রাখবো, তারপর আমি একটা বলে বেড়ে নেব। আরো আধা ঘন্টার মতো আমি বসিয়ে রাখছিলাম চুলার মধ্যে। তো এই তো আমার গরু গোস্তটা একদম পারফেক্ট হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। তো আমি এখন গরু গোস্তটা আমি বেড়ে নেব পরিবেশনের জন্য। আর আপনারা এইভাবে অবশ্যই রান্না করবেন। আর যারা গ্রামে থাকে তারা তো মাটির চুলায় রান্না খায়, আর যারা শহরে থাকে তারা তো আর মাটির চুলায় রান্না করতে পারে না। তো আমি মাঝে মধ্যেই মাটির চুলায় রান্না করি। তো আমি বেড়ে নিচ্ছি আর দেখতে অনেকটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ খেতেও ভালো হয়েছে। এই তো আমার গরুর গোস্তটা একদম রেডি রান্না। তো এখন আমি পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। তো আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।